হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জনি ফ্রম লন্ডন থেকে আপনাদের নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আজকে কথা বলবো বাংলাদেশ ইমিগ্রেশন, ইউকে ইমিগ্রেশন এবং ইউনিভার্সিটির জন্য আপনাকে কি কি ডকুমেন্টস রেডি করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ টপিক। আপনার যখন ভিসা হয়ে যাবে, যেদিনকে আপনি ফ্লাই করবেন তার আগে কিছু ডকুমেন্ট আপনি সঙ্গে নিয়ে যাবেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই যেটা লাগবে সেটা হলো আপনার পাসপোর্ট। পাসপোর্টে আপনার ইউকের ভিসা হয়ে গেছে, ভিসা সহকারে আপনার ভ্যালিড পাসপোর্ট আর আপনার এয়ার টিকিট। যখন আপনি পাসপোর্ট এবং এয়ার টিকিট নিয়ে এন্ট্রি করবেন বাংলাদেশে এয়ারপোর্টে, তখনই আপনাকে বোর্ডিং পাস দিয়ে দিবে। আপনি যেসব ডকুমেন্টস রেডি করবেন তার ভিতরে প্রথমেই হলো পাসপোর্ট, এয়ার টিকিট, তারপরে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের সময় যে ইংলিশ সার্টিফিকেটটা জমা দিয়েছেন সেটার মেইন কপি, আইএলটিএস, ওয়াইটিসি, পিটিই বা এমওয়াই যেটার মাধ্যমে অ্যাপ্লাই করেছেন সেই ইংলিশ সার্টিফিকেটের কপিটা, অরিজিনাল কপি। যতগুলো কপির কথা বলতেছি সবই আপনি অরিজিনাল কপি আপনার সাথে রাখবেন, হার্ড কপি। দরকার হলে আপনি একটা ফটোকপিও করে রাখতে পারেন, যেটা পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে। তারপরে যে জিনিসটা আপনি সঙ্গে রাখবেন, যখন আপনি অ্যাপ্লাই করছিলেন তখন তারা আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার দিয়েছিল, সেই অফার লেটারের কপিটা আপনার সাথে রাখবেন। তারপরে আপনার কাস্ট লেটার, ইউনিভার্সিটিতে আপনি টিউশন ফি জমা দেওয়ার পরে আপনাকে অবশ্যই একটা কাস্ট লেটার দিয়েছে, যেটা আপনি ভিসা অ্যাপ্লিকেশনের সময়ও ভিএফএস গ্লোবালে জমা দিয়েছেন, সেই কাস্ট লেটারটা আপনার সাথে রাখবেন। যারা কাপল আছেন তারা ম্যারিজ সার্টিফিকেট, সবগুলো ডকুমেন্ট কিন্তু ইংরেজিতে অবশ্যই লাগবে। ইউকে ইমিগ্রেশনের জন্য কি কি কাগজ রেডি করবেন? আপনি যখন ইউনিভার্সিটিতে টিউশন ফি জমা দিয়েছেন তখনই আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে একটা সুইপ কপি দিয়েছে, ওই সুইপ কপিটা আপনি প্রিন্ট আউট করে আপনার কাছে রাখবেন। যখন আপনার কাছে ইমিগ্রেশন অফিসার টিউশন ফির ব্যাপারে কথা বলবে, যখন আপনার কাছে চাইবে যে তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি কি জমা দিয়েছো, তার কপিটা আপনি সাথে সাথে দেখিয়ে দিতে পারলেন। আসার আগে ব্যাংক থেকে একটা ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট দুইটা তুলবেন। ব্যাংক সলভেন্সি হলো ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে একটা ডিক্লারেশন দিবে, হ্যাঁ এই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত এই অ্যামাউন্টের টাকা আছে এবং সে সচ্ছল, এরকম একটা ডিক্লারেশন। অনেকে বলতে পারেন আমি তো স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে যাচ্ছি, তো আমি কি কি ডকুমেন্টস রেডি করব? তাদের জন্য বলতেছি, যখন আপনি স্কলারশিপের জন্য যত ধরনের ডকুমেন্টস জমা দিয়েছিলেন সকল ধরনের ডকুমেন্টস আপনার সাথে রাখবেন, হার্ড কপি আপনার সাথে রাখবেন। যখন আপনার কাছে ইউকে ইমিগ্রেশন অফিসার যে ধরনের ডকুমেন্ট চাবে আপনি সাথে সাথে যেন সেটা প্রোভাইড করতে পারেন। তারই সাথে আপনারা জানেন ইংল্যান্ডের জন্য টিবি টেস্টের একটা রিপোর্ট লাগে, যেটা আপনি টিবি টেস্ট বলেন, ওই টিবি টেস্টের রিপোর্টটা মেইন কপিটা আপনাদের সাথে রাখবেন। ইউনিভার্সিটির জন্য কি কি ডকুমেন্টস রেডি করবেন? প্রথমেই পাসপোর্ট, এবং আপনি যদি যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করেছেন তখনই আপনি বিআরপির একটা লোকেশন দিতে হয়, বিআরপি কোথা থেকে কালেক্ট করবেন। যেমন আমি আমার বিআরপি কালেকশনের পোস্ট কোড দিয়েছিলাম ইউনিভার্সিটির নিয়ারেস্ট পোস্ট অফিসে, সেখান থেকে আমি কালেক্ট করে তারপর ইউনিভার্সিটিতে গিয়েছি। তো আপনি সাথে করে পাসপোর্ট, বিআরপির কপি এবং আপনার অল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট আপনি সাথে করে নিয়ে যাবেন। তারপর আপনি ইউনিভার্সিটির নির্দিষ্ট ডিপার্টমেন্টে চলে যাবেন, বা যেখানে আপনি এনরোলমেন্ট করবেন, বা আপনি যেখানে আপনার সকল ডকুমেন্টস দেখানোর পরে আপনাকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনার কাগজপত্র, অনেক সময় আপনার সার্টিফিকেট গুলো দেখতে চায়, অনেক সময় আপনার পাসপোর্ট এবং বিআরপি দেখেই তারা আপনাকে ইউনিভার্সিটির আইডি কার্ড এবং তাদের পোর্টাল, আপনার ব্ল্যাকবোর্ডের সব আপনাকে বুঝিয়ে দেয়। তো আপনি ইউনিভার্সিটিতে গিয়ে জিজ্ঞেস করবেন যে কোথায় কোন ভবনে বা কোন ডিপার্টমেন্টে আপনারা আপনাদের কার্ড এবং পোর্টাল বুঝে পেতে পারেন এবং আপনাদের অনলাইন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারেন। আমার ইউনিভার্সিটিতে আমাকে সকল ডকুমেন্টস নিয়ে যেতে হয়েছিল, তারা দেখতে চেয়েছিল, তারপরে তারা আমার অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করেছিল, তারপর আমাকে আমার আইডি কার্ড এবং পোর্টালের অ্যাক্সেস সবকিছু বুঝিয়ে দিয়েছে। তো আপনারাও আপনাদের স্থান থেকে সকল ধরনের সার্টিফিকেট, এভরিথিং
সাথে করে রাখবেন এবং যখন যেটা চাবে যেন দিতে পারেন। এই যতগুলো আমি ডকুমেন্টসের কথা বলছি সবগুলো ডকুমেন্টস সাথে রাখবেন। আশা করি এর বাইরে কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না, কারণ এই ডকুমেন্টস গুলোই চাইবে। আশা করি আমার আজকের ভিডিওতে আপনারা অনেক উপকৃত হবেন এবং যারা ইংল্যান্ডে আসতেছেন এইসব ডকুমেন্ট রেডি করে তারপরে আসবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী অন্য আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।